দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার নতুন বিয়ের খবর। জানা গিয়েছে তার স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক, যিনি মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক। গত রোববার 12 অক্টোবর রাতে সিদ্দিক নিজের ফেসবুক অ্যাকাউন্টে তনির সঙ্গে বিয়ের একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, স্ত্রীকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর রাতের শেষ প্রহরে 13 অক্টোবর তনিও নিজের ফেসবুক পেজে স্বামীর জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান। সিদ্দিকের পোস্টে দেখা যায় তিনি লিখেছেন, আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি। অন্যদিকে তনি নিজের পোস্টে স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেন, জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট। নতুন এই পোস্টগুলো প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই জানতে চান কাকে বিয়ে করেছেন তনি। অনুসন্ধানে জানা গিয়েছে মোহাম্মদ সিদ্দিক বাংলাদেশের খুলনা জেলার সন্তান। তিনি যুক্তরাজ্যের ডি মান্টফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই স্থায়ীভাবে বসবাস করছেন। এর আগে তনি দুইবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার দ্বিতীয় স্বামী ছিলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন। তবে গত বছরের 7 অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনিও তার প্রয়াত স্বামীর বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই নারী উদ্যোক্তা। ফেসবুক লাইভে এলেই নানা ধরনের ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে। তবে এইসব সমালোচনা পেছনে ফেলে তিনি এখন নতুন জীবনের পথে হাঁটছেন। নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়কে আনন্দময়ভাবে শুরু করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার ছবিগুলোতেও ফুটে উঠেছে সুখ ও ভালোবাসার ছোঁয়া। দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ রুবাইয়াত ফাতিমা তনি। দীর্ঘদিন ধরেই অনলাইন ব্যবসা ও ইনফ্লুয়েন্সার দুনিয়ায় সক্রিয়। নিজের উদ্যোগে আত্মবিশ্বাস এবং বারবার উঠে দাঁড়ানোর সাহস তাকে আজও আলোচনার কেন্দ্রে রেখেছে।